মাদের সেবা করতে গিয়ে নিজেই মারণ রোগের শিকার হয়ে গেলে? কিছু হবে না, আমার কিছু হবে না, আমি সুস্থ আছি, আমি সুস্থ আছি গো, আমি সুস্থ আছি। আমি শুধু ভাবছি ওরা সুস্থ হচ্ছে না কেন। আমি ওদেরকে এত ওষুধ দিলাম, আমি ওদেরকে এত সেবা করলাম, মা নলাটেশ্বরী ওদেরকে সুস্থ করতে চায় না, মা নলাটেশ্বরী ওদেরকে সুস্থ করতে চায় না। এটা ঘোর অবিচার, মায়ের তোর ঘোর অবিচার। আমি আসছি, আমি তোর মন্দিরে আসছি, আমি দেখবো কি করে তুই বীর না করে থাকতে পারিস। তারা জয় তারা, জয় তারা। এ কি দেবী, দেবী নলাটেশ্বরী এ কেমন বিচার? বামার মতো পরম ভক্তকে তিনি নিজেই কাছে ডেকে আনলেন আর্তের সেবা করার জন্য, আর সেই বামাকে এমন মারণ রোগে কষ্ট দিচ্ছেন। দেবী আপনার প্রিয় পুত্র বামা যাদের সেবা করছে তারা তো কেউ এখনো সুস্থ হলো না দেবী, আর এদিকে বামা নিজেই অসুস্থ হয়ে পড়ল। দেবী এ কেমন বিচার? বামা অসুস্থ হয়ে পড়েছে বলে তোরা এতটা অধীর হয়ে উঠছিস কেন? এটা হচ্ছে যোগ সাধনার একটা অঙ্গ। দেখ, আমি আগেই বলেছি বামা এই জগতের মঙ্গল সাধনের জন্য জন্মগ্রহণ করছে। জগতের মঙ্গল সাধনের জন্য অনেক যোগী তার ভক্তদের রোগ ব্যাধি নিজেদের অঙ্গে ধারণ করে ওই আর্ত অসহায় রোগগ্রস্ত মানুষদের সুস্থ করে তোলার জন্য যে আমার বাবাও তাই করেছে। তোরা এখানে দাঁড়িয়ে গল্প করছিস? মায়ের ভোগের আয়োজনটা কর। সেই লোকটা কাল যে বচসা করছিল। হ্যাঁ গো, এই লোকটা না ওই রুগীদের সঙ্গে থাকে, ওদেরকে জড়িবুটি খাওয়ায়, সেবা সুস্থতা করে। হ্যাঁ, আর কেউ কেউ বলছিল ওই মারণ রোগ নাকি ওনাকেও ধরেছে। হ্যাঁ তাই তো। এই তুই অসুচি রোগ বালাই নিয়ে এই পবিত্র মন্দিরের সূচি নষ্ট করতে এসেছিস? যা যা, দূর হয়ে যা এখান থেকে। একটিবার আমাকে মায়ের মন্দিরে যেতে দাও, মায়ের সাথে আমাকে একটিবার দেখা করতে দাও, একটিবার দেখা করতে দাও। খবরদার! আমি তোর কাছে অনুরোধ করছি গো, আমি হাত জোর করে অনুরোধ করছি, মায়ের কাছে আমাকে যেতে দাও, মার কাছে আমাকে একবার প্রার্থনা, মার কাছে একবার আমাকে প্রার্থনা করতে দাও গো। মা আমার কথা শুনবেন, মা আমার কথা শুনবে, সবাইকে সুস্থ করে দেবে গো। মা যেতে দাও। কি বললি? তোর প্রার্থনায় মা তুষ্ট হবে? সবাইকার রোগ ভালো হয়ে যাবে? তুই কে রে? হ্যাঁ, একে বার কর মন্দির থেকে, বার করে। ओम श्रीं ह्रीं श्रीं ओम फट्। ओम श्रीं ह्रीं श्रीं ओम फट्। ओम श्रीं ह्रीं श्रीं ओम फट्। তবে রে, পুরোহিত হয়েছিস তোরা, তোরা পুরোহিত। কারো হিত করতে পারিস না, কারো হিত করতে পারিস না। সেবা করিস, আবার সেবা করিস, মায়ের সেবা করিস। শোন 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 রে মূর্খের দল, শোন। যারা মানুষের সেবা করতে পারে না, যারা আত্মের সেবা করতে পারে না, ওই মা তাদের সেবা গ্রহণ করে না রে।
নেবে না নেবে না, মা তোদের কারু পুজো নেবে না রে। এত বড় কথা আমি এই মায়ের দৌড় গড়া দাঁড়িয়ে বলে গেলাম। কি বললি ওটা ছাড়া? চল চল চল, মা তার ভক্তদের কষ্ট দুঃখ বেদনা কিচ্ছু সহ্য করতে পারে না রে, কিচ্ছু সহ্য করতে পারে না। তোরা সবাই যা করছিস তার সাজা দেবে তোদেরকে, শাস্তি দেবে তোদেরকে, এই আমি বলে গেলাম। আসছিস আসছিস তো, আসছিস, এখানে 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 যত পারিস এখানে কাটতে হবে, কাটতে হবে তোদের, কেটে কুল কিনারা পাবি না। এই এত বড় কথা আমি মায়ের মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে বলে গেলাম, এইখানে দাঁড়িয়ে বলে গেলাম। তারা কোথাকার খ্যাপা কে জানে। দেখে তোরা ওর কথা কিছু মনে করিস না। তোরা যা গিয়ে ভোগের আয়োজন কর, যা 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 যা। যত সব কত বেলা হয়ে গেল, মায়ের ভোগ নিবেদন করতে কত বেলা। स्वरूपा महादेवी पातु मां क्रोधरूपिणी, वज्ररूपा महामाया उत्तरे पातु सर्वदा। ओम श्रीं ह्रीं श्रीं ओं फट्। ঠিকই, মায়ের গর্ভগৃহের দরজা বন্ধ হয়ে গেল, ভোগ পুড়ে গেল। ह्रीं श्रीं ओं फट्। এ তো ঘোর অমঙ্গল। এই 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 তোর দরজা খোল, দরজা খোল, দরজা খোল। কি কাণ্ড! ঠাকুর মশাই মন্দিরের দরজা খুলছে না যে। তুমি তো দিব্যি সুস্থ আছো গো। আমাকে কেন বললে যে তুমি অসুস্থ? তুমি তো দিব্যি সুস্থ আছো নারীমা। আমার কথাটা শোন তুই। আমি তোমার কোনো কথা শুনবো না নারীমা, আমি কোনো কথা শুনবো না। মানুষগুলোর কাছে আমি যাবো, ওই আর তো মানুষগুলোকে আমাকে চিকিৎসা করতে হবে গো। আমি বামাচরণ, তোমার তো এখানে থেকে কোনো লাভও হচ্ছে না। লাভ লোকসান ওসবের হিসাব আমি করি না। ওসব তোমরা করো, তোমরা করো ওসব, আমি যাবো। বাবা আমার কথাটা শোন তুই। তুই নিজে দেখে মারণ রোগ তোর কেমন দেখা দিয়েছে। সারা শরীরে তোর চাকা চাকা দাগ, কাশছিস তুই। তারপর শুনলাম তোর মুখ থেকে রক্ত বেরিয়েছে। বাবা তুই তো সবার সেবা করছিস, তোর সেবা কে করবে? তুই আমার সাথে ফিরে চল, তারাপীঠে গিয়ে ভালো বৈদ্য দেখে তোকে আমি সুস্থ করে তুলবো। তুই চল আমার সাথে। বাবাকে ছাড়ো, আমি যাবো না। বামাচরণ, শান্ত হও বামাচরণ। তুমি ভুলে যাচ্ছ তোমার গুরু কৈলাসপতি ঠাকুরের কথা। জগৎ সংসারের অসহায় মানুষ তোর দিকে তাকিয়ে আছে, তাদের মুক্তি তোরই হাতে। তাদের মঙ্গল তুই করবি না, তাদের মুক্তি দিবি না। অসহায় মানব জাতির কাছে আছে তারাপীঠে তাদের ত্রাতা। এ বড় পরম কাজ, বড় পরম কর্তব্য, পরম দায়িত্ব। তোকেই পালন করতে হবে, তোকেই পালন করতে হবে, কারণ তুই যে তারা সিদ্ধ বামদেব। তোমার সামনে এখন অনেক কাজ, জগতের মঙ্গল করতে হবে তোমাকে। তুমি নিজেই যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে এইসব কাজের কি হবে? বেদজ্ঞ ঠাকুর, তুমিও শুনে রাখো গো, আমার কথা তুমিও শুনে রাখো। যতক্ষণ আমি এই মাটিতে শ্বাস নিচ্ছি, ওই মানুষগুলোর চিকিৎসা আমি করবো গো। কেউ আটকাতে পারবে না আমাকে যতক্ষণ না সুস্থ হচ্ছে। আমি এখান থেকে একটা কোথাও যাবো না বেদজ্ঞ ঠাকুর। এই শেষ কথা, এই